গাইস এই দেখো এখন আমি আম পাড়ছি আর এই আম পেড়ে রান্না করব আমের চাটনি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগতম। আর আমি শিউলি আছি তোমাদের সাথে। আর এই দেখো এখন আমি সেই আমগুলো কাটছি, আর একটা আমার আগের থেকেই পাড়া ছিল। তো গাইস আমি কিন্তু আজকে তেল ছাড়া রান্না করব আমের চাটনি। এটা খেতে কিন্তু বেশ দারুণ, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি কিন্তু জল দিয়েছি, জলের মধ্যে নুন আর চিনি দিলাম, আর একটু এখন দিলাম লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ, তার সঙ্গে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর একটা যেহেতু মশলা আমি করে রেখেছিলাম সেটা হচ্ছে পাঁচফোড়ন, সর্ষে, মৌরি আর ধনে, এটা দিয়ে আমি ভেজে মশলাটা করে রেখেছিলাম। আসলে এই মশলাটা চাটনি দিলে না অনেক সুন্দর সেন্ট করে, আমার তো বেশ ভালো লাগে। এর সঙ্গে আমি কিন্তু এখনও দুটো জিনিস অ্যাড করব, সেটা হলো কাজু বাদাম আর কিশমিশ। আর চাটনিতে যদি কাজু বাদাম আর কিশমিশ না দেওয়া হয় তাহলে তো চাটনি মজেই না। জানো তো আজকে আমার ঘরে কাজু বাদাম ছিলই না, দোকানে যেও আর কি পাইনি। তা ভাবলাম যদি চাটনিটি একটু না দিই তাহলে কি ভালো লাগবে। তা ঘরে ছিল আমার চিনে বাদাম, আমি সেটাই দিয়েছি। তো সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দর হয়েছে জানো তো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো গাইস দেখ এবার চলে আসলাম পাঁপড় ভাজতে, আর পাঁপড়ের সঙ্গে চাটনি, ও সেই টেস্টি। তো গাইস কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলো করে পাশে থাকো। এই দেখো আমার কিন্তু পুরো রান্নাটা সব কমপ্লিট হয়ে গেল, আর চাটনিটা দেখো পুরো জেলি জেলি হয়েছে। আর এখন আমি কিন্তু এই চাটনি আর পাঁপড়টা খাবো। তো গাইস কার কার ভালো লাগে এরকম চাটনি আর পাঁপড় খেতে, ঝটপট কমেন্ট করে বলো তো। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওয়। চলো টাটা।